যে এই যে রাজনীতি করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ৭৭ বছর পরে যে নরেন্দ্র মোদী একজন মানুষ ভারতবর্ষে ক্ষমতায় আসলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানুষ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলেন, তারপরেই যেন ব্যাপারটা হিন্দু কোথাও বিপদে পড়ে যাচ্ছে, মুসলিম কোথাও বিপদ। তার আগে কি হিন্দু বা মুসলমান তাদের কি নিজেদের উপাসনালয়ে তাদের কাজকর্মগুলো করতো না? আমি আলবার্ট, এর মধ্যে রাজনীতি খুঁজে পাওয়ার কোনো জায়গা রয়েছে? ঠিক, এই বিষয়টা হচ্ছে একদম প্রথমেই যেটা বলা, জগন্নাথ ধাম সংস্কৃতি পরিষদ নাম দিয়ে যখন এটা করতে হচ্ছে তখন এখানেই বোঝা যায় যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা রাজ্যের শাসক দল তার জনগণের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ এরকম ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না। তাই ঘুর পথে একটা নামের পরিবর্তন করা, কেন এটা করতে হয়েছে? এই সময়ে দাঁড়িয়ে যে বিজেপির যে রাজনীতি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সার্বভৌমত্বকে একদম এই বছরের গোড়ার দিকে যেটা দিয়ে তুমি শুরু করলে, যে প্রধানমন্ত্রী স্বয়ং গিয়ে রাম মন্দিরের উদ্বোধনে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তার মধ্য দিয়ে যে ভারতবর্ষের বহুত্ববাদ, সে বহুত্ববাদের উপর যে আঘাত এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই একই কাজ করে প্রমাণ করতে হচ্ছে যে হিন্দু কে বড় হিন্দু তার একটা তুলনামূলক কম্পিটিশন আর তুলনামূলক সাম্প্রদায়িকতার মধ্যে। বৈষ্ণব অনেকগুলো কথা বললো যে এই মন্দির সংস্কার হয়েছে, বেশ কিছু মসজিদ সংস্কার হয়েছে, কিন্তু বৈষ্ণবদের কথার মধ্য দিয়ে এটা বলতে পারলো না যে 13 বছরের মধ্য দিয়ে এ রাজ্যে 8,000-এর কাছাকাছি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসার্ন কি? দিনের পর দিন স্কুল শিক্ষক নিয়োগগুলো হচ্ছে না, এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসার্ন কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী করেছে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই বিষয়গুলোকে দেখবার জন্য। নিশ্চয়ই মন্দির মসজিদ নেই, আমাদের পশ্চিমবঙ্গে অজস্র মন্দির মসজিদ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের নিজেদের টাকায় কন্ট্রিবিউট করে অতীতে অজস্র তৈরি হয়েছে, আগামী দিনে উপাসনার প্রয়োজনে আরো অজস্র তৈরি হবে। এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাজ নয়। রাজনৈতিক দল বা শাসকের কাজ হচ্ছে মন্দির মসজিদের বাইরে বেরিয়ে গিয়ে আসল যে উন্নয়ন, সেই উন্নয়নের জায়গাতে যাওয়া। না, আমরা তো ঈশ্বরে বিশ্বাস করি, আমরা নাস্তিক নই। এখন লেফটের লোকেদের তো একটা ওই ধরনের বক্তব্য আছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যত স্কুল, যত কলেজ, যত ডাক্তারি কলেজ, যত ইঞ্জিনিয়ারিং কলেজ করেছে, ব্লকে ব্লকে আইটিআই করেছে, পলিটেকনিক করেছে, যা শিক্ষাক্ষেত্রে যে প্রসারতা, যে সংস্কার হয়েছে, সর্বক্ষেত্রে যা সংস্কার হয়েছে, উনি তার হিসাব পরিসংখ্যান রাখেন না, এবং রাখেন না বলেই উনি বিদ্রুপ করে কথা বলছেন। আলোচনার প্রসঙ্গ যখন জগন্নাথ মন্দির নিয়ে হয়েছে তখন আমি জগন্নাথ মন্দির আলোচনার প্রসঙ্গ তো থাকবেই, তাহলে ভোট বৈতরণী তো পার হয়ে যাবে না। এটা তো আপনারা মনে করেন, ধর্মের বাতাবরণ না থাকলে তো ভোট বৈতরণী পার হয়ে যাবে না। কত বলুন তো, আপনাদের সিট কত, বিধানসভায় কত, না লোকসভায় একটাও জিতেনি, তাই বলে কি প্রশ্ন করতে পারবো না? তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে নির্বাচিত হয়েছে। বৈষ্ণবদা, বিধানসভায় কার কত নাম্বার সেটা নিয়ে তো আমরা আজকে আলোচনা করছি। এবার আপনি যদি নরেন্দ্র মোদীর মতো অধ্যত্ত দিয়ে বলতে চান যে শূন্য বলে কেউ প্রশ্ন করতে পারবে না, তাহলে আসবো প্লিজ অ্যালবার্টের কাছে। আমি এখানেই আসবো। অ্যালবার্ট, যেটা তুমি বলছো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির কথা, এবং মন্দির মসজিদ তৈরির দায়িত্ব সেটা উপাসনার প্রয়োজনে সেটা অবধারিতভাবে তৈরি হবে, সেটা নিয়ে সরকারের মাথা ঘামানোর কথা না, এরকমটা তোমার বক্তব্য। আমার এখানে প্রশ্ন, যেটা বৈষ্ণবদা বলছেন যে, আমরা রাধারমন দাসকেও যেটা বলতে শুনলাম, যে এখানে কোথাও যে দীঘা একটা পর্যটন কেন্দ্র, সেখানে বহু মানুষের সমাগম হবে, পর্যটন শিল্প সেটা আরও যারা দর্শনার্থী, যারা পুণ্যার্থী, তাদেরও একই সঙ্গে এখানে টেনে আনা হবে। ঠিকই তো বিষয়টা। দক্ষিণেশ্বরে যে মন্দিরটা তৈরি হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে যে যতটুকু যে মানুষের সমাগম হয়, সেটা কখনো কোনো মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্ট, জ্যোতি বসুকে তৈরি করতে হয়নি, এটা বোঝা দরকার। এবং দীঘা তো একটা ট্যুরিজম জায়গা ছিলই, এবং সেটাকে আরও অন্যভাবে সরকারের যে পদক্ষেপগুলো দরকার ছিল সেগুলো করা উচিত ছিল। আর যে কথাটা বলার, যে এই যে রাজনীতি করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ৭৭ বছর পরে যে নরেন্দ্র মোদী একজন মানুষ ভারতবর্ষে ক্ষমতায় আসলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানুষ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলেন, তারপরেই যেন ব্যাপারটা হিন্দু কোথাও বিপদে পড়ে যাচ্ছে, মুসলিম কোথাও বিপদ। তার আগে কি হিন্দু বা মুসলমান তাদের কি নিজেদের উপাসনালয়ে তাদের কাজকর্মগুলো করতো না? আমি শুধু একটা প্রশ্ন করব দেবাশিসদার কাছে। দেবাশিসদা বললেন যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। দেবাশিসদা বলতে পারবেন, দেবাশিসদা নিজেও
একজন আইপিএস অফিসার ছিলেন, যে এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশের মধ্যে দাঁড়িয়ে থেকে উত্তরপ্রদেশের একজন বিচারপতি যিনি বলছেন সংখ্যালঘুর বক্তব্যই হচ্ছে ভারতবর্ষের সংবিধান, সেটাকে তিনি সমর্থন করেন কি করেন না? উনি মোহাম্মদ সংখ্যাগুরুর যে বক্তব্য, মানে হিন্দু যে সংখ্যাগুরু তার বক্তব্যই ভারতবর্ষের সংবিধান, কিন্তু বিচারপতি হিসেবে তিনি বলছেন সেটাকে তিনি বক্তব্য সমর্থন করেন কি করেন না? আর এই মোহাম্মদ ঘুরিদের কথা বলার দরকার যে নরেন্দ্র মোদী যে আদানিকে নিয়ে এসে ভারতকে লুটপাট করছেন সেটাই ভারতবর্ষের সবচেয়ে বড় বিপদ, আর মোহাম্মদ ঘুরি নতুন করে লাগবে। শিখাদের কাছে আসবো।